আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। এর আগে আমরা ৩০ পারার প্রথম সূরা, সূরা আন-নাবা আমরা নিজের ভাষায় বোঝার চেষ্টা করছি। আর আজকে আমরা এর বাদর সূরা, সূরা আন-নাজিয়াত বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাটাও আরেকটা মাক্কি সূরা এবং ইটার মাঝে ৪৬টা আয়াত আছে। এই সূরাটারেও বুঝার স্বার্থে আমরা ৫টা ভাগে ভাগ করতাম পারি। প্রথম ভাগ হইল ১ থাকি ৫ নাম্বার আয়াত। এই আয়াতগুলাত আল্লাহ একটা স্পেসিফিক সৃষ্টির শপথ নিছেন, কিন্তু আল্লাহ এই সৃষ্টিটার নাম উল্লেখ করছেন না। আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশিরভাগ উলামা হলতর মতে আল্লাহ এই আয়াতগুলাত ফেরেশতা হলতর শপথ নিছেন। দ্বিতীয় সেকশন ৬ থাকি ১৪ নম্বর আয়াত হলত আল্লাহ কিয়ামতর ভয়াবহতা তুলিয়া ধরছেন, কারণ আমরা এর আগর সূরা, সূরা নাবাত দেখছি যে মক্কার কাফির মুশরিক হলতে কিয়ামতরে বিশ্বাস করে না এবং ইঠারে লইয়া হাসি ঠাট্টা আর উপহাস করে। মক্কার কাফির মুশরিক এবং আমরা যারা এই দিনের উপরে পরিপূর্ণ ঈমান এবং এই দিনটারে গুরুত্ব দিই না, তারার লাগি এই আয়াতগুলা একটা বিশেষ রিমাইন্ডার, যেগুলা আমরা ফরিয়া বুঝার চেষ্টা করব ইনশাল্লাহ। তৃতীয় সেকশন হইল ১৫ থাকি ২৬ নাম্বার আয়াত। এই আয়াতগুলার মাঝে আল্লাহ মুসা আলাইহিস ইসলামর উদাহরণ তুলিয়া ধরছেন, যেই আয়াতগুলার মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর লাগি কমফোর্ট, মোটিভেশন এবং কুরাইশ সকলতো লাগি ওয়ার্নিং, যাতে তারা ফেরাউনুল্লাহ খান অবাধ্যতা কন্টিনিউ না করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরআনের রিমাইন্ডার সকলতরে সিরিয়াসলি নেয়। চতুর্থ সেকশন ২৭ থাকি ৩৩ নাম্বার আয়াত হলতো আল্লাহ আসমান এবং জমিনের বাইদি খেয়াল করিয়া আল্লাহর অফুরন্ত দয়া এবং ক্ষমতা উপলব্ধি করার লাগি উৎসাহিত করছেন, যাতে আমরা এই জিনিসটা বুঝি যে আল্লাহ যদি আমরার পৃথিবী, এই ইউনিভার্স এবং এইগুলার ভিতরে যা আছে সব কিছুরে অত সুন্দরভাবে সৃষ্টি করিয়া মেনটেন করতে পারেন, তাইলে কিয়ামতর বাদে আমরারে পুনর্জন্ম দিয়া ফিরাইয়া আনিয়া দুনিয়াবী জীবনের প্রত্যেকটা লেনদেনের হিসাব নিকাশ নেওয়া আল্লাহর লাগি কোনো ব্যাপারই নাই। পঞ্চম সেকশনত ৩৪ থাকি ৪৬ নাম্বার আয়াত হলতো আল্লাহ বিচার দিবসর স্পেসিফিক সিন আমরা সামনে তুলিয়া ধরছেন, যাতে আমরা দুনিয়ার মাঝে চলাফেরা করার সময় এই সিন এবং একটা স্পেসিফিক আয়াত আমরার মাথাত রাখি, যেই আয়াতও আল্লাহ কইসেন দুজকীয় হলতে ইদিন খেললাগি দুজক পালানি হইব। এখন আমরা আস্তে আস্তে প্রতিটা সেকশন বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والناذيات غرقا. শপথ তারার যারা নির্মমভাবে টানিয়া বার করে। বেশিরভাগ উলামা হলতর মতে এই আয়াত ফেরেস্তা হল যারা নির্মমভাবে কাফির হলতর জান কবজ করেন তারার কথা বুঝানি হইছে। এর আগর সূরা, সূরা নাবাত আমরা দেখছি যে মক্কার কাফির মুশরিক হলতে কিয়ামতরে লইয়া হাসি ঠাট্টা করে আর উপহাস করিয়া জিখায় ইদিন কোন দিন সংগঠিত হইব। আল্লাহ তারার এই উপহাসর রেসপন্স দিসলা সূরা নাবার ১৭ নম্বর আয়াত বাই সেইং ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই তোমরারে আলাদা করার দিন অলরেডি নির্ধারণ করা হয়ে গেছে। এই আয়াতগুলা যখন নাজিল হইছিল তখন নবীজি মক্কাত আসলা এবং যখন মক্কার অহংকারী মানুষ হলতে একটা নির্দিষ্ট সময় ফাইয়াও কুরআন এবং নবীজিরে অ্যাকসেপ্ট করল না, তখন নবীজি মদিনাত হিজরত করা লাগলো
এটা হইল ফার্স্ট সেপারেশন। তার বাদেও যারা গিভ আপ করল না, নবীজি এবং ইসলামর নাম দুনিয়ার থাকি মুছি দিবার লাগি বদরও একত্র হইল। এই বদরর মাঠও আবু জাহাল সহ 70 জন মুশরিকর জান ফেরেস্তা হলতে এই নির্মমভাবে কবজ করছিলা। সূরা নাবার শেষের দিকে 38 নম্বর আয়াত আমরা পড়ছিলাম যে হাসরর মাঠও জিব্রাইল আলাইহিস সালাম তাকে শুরু করিয়া অন্যান্য সব ফেরেস্তা হল সারিবদ্ধভাবে দাঁড়াইয়া থাকবা আল্লাহর আদেশের অপেক্ষায়, যাতে তারা লগে লগে এটা এক্সিকিউট করতে পারেন। আর আমরারও মনে রাখা লাগবো যে আমরা কিয়ামতর মাঠই প্রথমবার ফেরেস্তা হলতরে দেখতাম নাই। সরখাতর সময় যখন পর্দা উন্মোচন করা হইব, তখন ফেরেস্তা হলতরে আমরা নিজের চোখে দেখতাম পারমু। আর কোন ধরনের ফেরেস্তা আমরা সামনে এই দিন আজি রইবা এবং কিভাবে আমরার জান কবজ করা হইব, এটা ডিপেন্ড করে আমরার আমলের উপরে। এই আয়াতর মাধ্যমে আমরা বুঝতাম পারি যে অবাধ্য মানুষ সকল তোর জান কতই নির্মমভাবে টানিয়া বার করা হইব। কারণ জানটার যখন তার পরিণাম উপলব্ধি করতে পারব, তখন হে শরীর থাকি বারুইয়া আইতো চাইতো নাই। অতএব আল্লাহর অবাধ্যতা থাকি নিজেরে বাঁচাইয়া রাখা লাগব, যাতে ইদিন আমরার এই অবস্থা না হয় এবং আল্লাহর কাছে ফিরিয়া যাওয়ার মুহূর্তটা শান্তিময় হয়। 2 নম্বর আয়াতটা হইল ওয়ান্নাশিতাতি নাশতা, আর শপথ তারার যারা সহজভাবে পার করিয়া আনে। মোস্ট লাইকলি এই আয়াত মুমিন হলতর জান কবজকারী ফেরেস্তা হলতর শপথ নেওয়া হয়েছে। আল্লাহ আমরারে এই ধরনের ফেরেস্তা হলতর লগে মিট করবার লাগি, যেইভাবে জীবন পরিচালিত করা লাগে এইভাবে জীবনযাপন করার তৌফিক দিতা ইনশাআল্লাহ। 3 নম্বর আয়াতটা হইল ওয়াসাবিহাতি সাবাহা, আর শপথ তারার যারা দ্রুত গতিতে সাঁতার কাটে। আমরার পৃথিবীর থাকি 27 মনের দূরত্ব তো বাদই দিলাম, আমরা যদি সূর্যর কথা চিন্তা করি, সূর্যর দূরত্বই হইল 93 মিলিয়ন মাইলস। আমরা যদি কোনো কমার্শিয়াল প্লেনে যাওয়ার চিন্তা করি এবং এনাফ ফুয়েল থাকে, কোনো স্টপেজ ছাড়া আমরা যাই, তাইলে একলাগা 19 বছর প্লেনের মাঝে বই থাকা লাগব। অথচ এই সূর্যর লাইট দুনিয়াত পৌঁছতে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। 19 বছর প্লেনে গেলে এবং লাইটের স্পিডে গেলে 8 মিনিট 20 সেকেন্ড। সায়েন্টিস্ট হলতে so far about 5% of our universe ডিসকভার করছে। আর তারার মতে যদি কোনো অবজেক্ট লাইটের স্পিডে যায়, তাইলে আমরার ইউনিভার্সের যতখান তারা তুকাইয়া পাইছে 5%, অতখান দূর পৌঁছতে আমরা লাগব 47 বিলিয়ন লাইট ইয়ার্স। এটার থেকে বোঝা যায় আল্লাহ কিতার লাগি ফেরেস্তা হলতরে দ্রুত গতিতে সাঁতার কাটার কথা উল্লেখ করছেন, কারণ তারা 7 আসমানোর উপর থাকি দুনিয়াত আইয়া আল্লাহর আদেশ বাস্তবায়ন করিয়া মুহূর্তর মাঝে আবার ফিরিয়া যাইনগি। ফিরিয়ে যাইতে তারার 100 বিলিয়ন লাইট ইয়ার্স লাগে না। এর বাদর আয়াত 4 নম্বর আয়াত হইল ওয়াসাবিকাতি সাবকা, আর শপথ তারার যারা দ্রুত গতিতে যায়। এরা কিতার লাগি অত দ্রুত গতিতে যায়? আল্লাহর আদেশ বাস্তবায়িত করবার লাগি। আলুর গতি হইল 1,86,000 মাইল পার সেকেন্ড, আর ফেরেস্তা হলের তাকি আরও লক্ষ কোটি গণ স্পিডে চলইন। মুহূর্তর মাঝে মানুষের জান কবজ করিয়া নির্দিষ্ট জায়গাত লইয়া যায়। যেমন মুমিন হলতর আত্মারে নিয়ে রাখা হয় ইল্লিনো 7 আসমানোর উপরে, অন্যদিকে কাফির হল এবং ফাফি হলতর আত্মারে সিজ্জিনও নিয়া ফালানি হয়, যেটা আমরা সূরা মুতাফফিফিনও পাইছি।
আল্লাহ আমরার আত্মারে ইল্লিনও যাওয়ার ব্যবস্থা করিয়া দিতা আর সিজ্জিনটা কি বাঁচাইতা। 5 নম্বর আয়াতটা হইল ফাল মুদাব্বিরাতি আমরা, এরার শপথ যারা তারার উপরে অর্পিত দায়িত্বগুলারে যথাযথভাবে পালন করইন। মুদাব্বির শব্দ আইছে তাদবির শব্দটা কি? তাদবির মানে হইল ডিটেইল প্ল্যানিং বিফোর উই ক্যারি আউট এনি কমপ্লেক্স টাস্ক। ফেরেস্তা অকলতে তারার ডিউটি সম্পাদন করবার আগে তাদবির করইন, যাতে তারার প্রতিটা খামর প্রতিফল 100% আল্লাহর ইনস্ট্রাকশন অনুযায়ী হয়। বাতাসর মাধ্যমে আসমানোর ক্লাউডগুলারে এক জায়গাত থাকি অন্য জায়গাত উড়াইয়া নিয়া কোন গাছর কোন ফাতাত কত ফুটা বৃষ্টি পড়ত ইটার থাকি শুরু করিয়া ফাফি অকলতর আত্মা কিভাবে খবজ করা হইত এবং পুণ্যবান অকলতর আত্মা কিভাবে খবজ করা হইত, এই প্রতিটা খাম ফেরেস্তা অকলতে প্ল্যান অনুযায়ী উইথ ফুল অ্যাটেনশন সম্পাদন করেন, যাতে আল্লাহর সিদ্ধান্ত পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়। দুনিয়ার মাঝে আমরা সরকাতর আগ পর্যন্ত স্বাধীনতা পাইয়া বুলি লাইছি যে ফেরেস্তা অকলতে যে কোনো মুহূর্তে আমরারে পাকড়াও করতে পারেন। মৃত্যুরে আমরা সবই ওই বিশ্বাস করি, কিন্তু এই মৃত্যুর মাধ্যমে যে আমরার বালামন্দ করার স্বাধীনতা এবং আমরার দুনিয়াবী জীবনের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাব, এটার ব্যাপারে আমরা প্রায় সবু গাফিল। এর আগর সূরা নাবার শেষের দিকে আমরা দেখছি যে আল্লাহ বর্ণনা করছেন কিয়ামতের দিন আল্লাহর এই বিশেষ সৃষ্টি অকল কিভাবে আল্লাহর আদেশ পালন করবার লাগি সারিবদ্ধভাবে দাঁড়াইয়া থাকবা। এই সূরার প্রথম 5টা আয়াত আল্লাহ এই ফেরেস্তা অকলতর শপথ নিরা আমরা রিমাইন্ডার দিবার লাগি যে কিয়ামত নিশ্চিত সংগঠিত হইব, আর এই কিয়ামতর ভয়াবহতা তুলিয়া ধরছেন এর বাদর সেকশনও 6-14 নম্বর আয়াত। এই ফেরেস্তা অকলতর উপস্থিতি আমরার জীবনও খালি কিয়ামতর মাঠই নাই, আমরার দুনিয়াবী জীবনও তারা প্রতিটা সেকেন্ডে আমরার লগে জড়িত। ব্যবধান হইল আমরার সামরার চোখ দিয়া তারারে দেখি না, কিন্তু চিন্তা করলে ঠিকই তারার উপস্থিতি উপলব্ধি করা যায়। সূরা নাবাত আমরা দেখছি যে মক্কার কাফির মুশরিক হলতে বিচার দিবসরে অস্বীকার করে, ইটারে লইয়া হাসি ঠাট্টা আর উপহাস করে। এই সূরার দ্বিতীয় সেকশনও আল্লাহ বর্ণনা করছেন কিয়ামত কিভাবে সংগঠিত হইব এবং আল্লাহ কিভাবে আমরারে আবার পুনর্জীবন দিয়া ফিরাইয়া আনবা টু ডেলিভার জাস্টিস। যেই বিচার দিবসে লইয়া মক্কার কাফির মুশরিক হলতে হাসি ঠাট্টা করছে, তারার অন্তর এবং সেরার কি দশা ইদিন হইব, এটা আল্লাহ এই সেকশনও বর্ণনা করছেন, যাতে তারা এবং আমরার মাঝে যারা তারার লাখান মন মানসিকতা তারা যাতে উপলব্ধি করতে পারে এবং বাকি জীবন কোন ফতো চলত এটার সিদ্ধান্ত নিতে পারে। আল্লাহ আমরারে সঠিক সিদ্ধান্ত নিয়া এই দিনর লাগি রেডি হইবার তৌফিক দিতা, কারণ আমরার আতো খুব স্বল্প সময়ই বাকি আছে। 6 নম্বর আয়াতটা হইল ইয়াউমা তারজুফুর রাজিফাহ, আল্লাহ কইন ইদিন এভরিথিং উইল শেক। আমরা চুরিদারি ঘুষ সুদ খাইয়া বড় বড় অট্টালিকা বানাইয়া মনে করি যে আমরার অকলতা তো সেট করে লইছি, আমরারে খেওয়াইয়ে ধরতে পারতো নাই, আমরা তো নিরাপদ। অথচ আল্লাহর গেছ থাকি কোনো গ্যারান্টি পাইছি না যে জান খবজকারী ফেরেস্তা যে কোনো মুহূর্তে আমরা সামনে আজির হইতা নাই। এই আয়াত আল্লাহ ইসরাফিল আলাহ ইসলামর প্রথম সিংগাত ফুক দেওয়ার পরে সাউন্ড উইবর মাধ্যমে লগে লগে যে খাফা শুরু হইব ইটা তুলিয়া ধরছেন। রাজিফ মানে হইল সাডেনলি খাফা শুরু হওয়া, ভূমিকম্প যেইভাবে আখতা আরম্ভ হয়। আর জালজালা যেই শব্দটা আল্লাহ অন্য সূরাত ব্যবহার করছেন, এই জালজালার মানে হইল কনস্ট্যান্টলি শেক করা, যার ফলে খালি আমরার ঘর বাড়ি হই নাই, পর্বত হল দুলায় পরিণত হইব।
আমরার জীবিত থাকা অবস্থায় যাতে ইসরাফিল আলাহ ইসলামের সিংগাত ফু না দেন, ইটার লাগি আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবো। কারণ এই দিনটা বড়ই কঠিন একটা দিন হইব। 7 নম্বর আয়াতটা হইল তাতবাউহার রাদিফাহ। এই আয়াত আল্লাহ দ্বিতীয়বার সিংগাত ফুক দেওয়ার কথা কইরা। আমরা জানি যে প্রথম সিংগাত ফুর মাধ্যমে সব কিছু ধ্বংস হয়ে যাব এবং এর একটা নির্দিষ্ট সময় বাদে দ্বিতীয় ফুর মাধ্যমে সব কিছুরে আবার জীবিত করা হইব এবং বিচার দিবস শুরু হইব। 8 নম্বর আয়াতটা হইল কুলুবু ইয়াউমাইযিউ ওয়াজিফাহ। বড় ভয়ঙ্কর একটা আয়াত। আল্লাহ কইন ইদিন কত হৃদয় ভয়ে ভীত থাকব। ওয়াজাফ মানে হইল স্কেয়ার্ড টু ডেথ। আল্লাহ কইন অনেক মানুষ ইদিন ভয়ে অত্যন্ত ভীত থাকব। আমরা সূরা নাবাত দেখছি যে কিছু কিছু মানুষ এই কিয়ামতরে লইয়া হাসি ঠাট্টা করত। এই মানুষগুলা যখন কিয়ামতর ভয়াবহতা তারার চৌকোর সামনে দেখতে পাইব, তখন তারার এই অবস্থা হইব। দুনিয়াত থাকা অবস্থায় যারা এই দিনরে ডরাইছে এবং আল্লাহর সামনে খারানির কথা চিন্তা করিয়া তার দুনিয়াবি ইচ্ছা অনিচ্ছারে কন্ট্রোল করছে, তারার কিয়ামতর দিন কাফির মুশরিকহল সহ অন্যান্য অবাধ্য মানুষসকল তল্লাখান ভয়ে আতঙ্কিত হওয়া লাগত নাই। কারণ দুনিয়াত থাকা অবস্থায় তারার মাঝে ভয় আসিল, খাউফ আসিল। খাউফ হইল বি অ্যাফ্রেইড অফ ফিজিক্যাল ডেঞ্জার। আল্লাহর সামনে কিভাবে দুই পায়ে খাড়াইতো এইটার ভয় করছে। কিয়ামতর মাঠও আল্লাহর সামনে কিভাবে খাড়া হইতো ইটার কথা হে দুনিয়া থাকা অবস্থায় সবসময় চিন্তা করছে, যার ফলে তার অন্তরের মাঝে খাসিয়া মানে মনের মাঝে এই ভয়র প্রতিফল পড়ছে। এই অন্তর দিয়ে আল্লাহরে ডরাইছে, হে তাকওয়া অবলম্বন করছে। তার চলাফেরা এবং নামাজের মাঝে এই ভয়র ফলে খুশু দেখা গেছে। আল্লাহ আমরারে মুত্তাকি এবং তাকওয়া অবলম্বনকারী অকলতর অন্তর্ভুক্ত কর্তা, যারা দুনিয়ার থাকা অবস্থায় এই দিনের কথা চিন্তা করিয়া আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা তার জীবনে বাস্তবায়িত করছে। 9 নম্বর আয়াতটা হইল আবসারুহা খাশিয়াহ, মানে দেয়ার আইস উইল বি হাম্বলড। ভয়ে এরার চোখ মুখ ইদিন নত থাকব। আবসার মানে টু সি সামথিং উইথ ইনসাইড। অন্তরের চোখ দিয়া যখন ইদিনর হরর তারা উপলব্ধি করতে পারব, তখন তারার আইস উইল বি ইন খাশিয়াহ, in extreme fear. This will be the reality on that day. এর বাদর 3টা আয়াত আল্লাহ আমরারে এই মানুষগুলার দুনিয়াবি জীবনে কিয়ামত সম্বন্ধে কী ধরনের ধারণা পোষণ করছে এটা তুলিয়া ধরছেন, যাতে আমরা উপলব্ধি করতাম পারি তারা কিতার লাগি কিয়ামতর দিন অত ভয়ে থাকব। 10 নম্বর আয়াত হইল ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরাহ। দুনিয়াত থাকা অবস্থায় এরা কিয়ামতরে অস্বীকার করছে, ইদিনরে লইয়া হাসি ঠাট্টা করছে আর কইছে আমরা কি তা হাসাও কিয়ামতর দিন আবার জীবিত হইয়া পূর্বাবস্থায় ফিরিয়া যাইমুনি। 11 নম্বর আয়াত হইল আইযা কুন্না ইযামান নাখিরা। তারা এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে তারা মারা যাওয়ার বাদে আড্ডি অকল বাঙ্গিয়া মাটির লগে মিশি যাওয়ার বাদে আবার কিভাবে তারারে জীবিত করা হইব। আর খালি তারা এই যুক্তি দেখাই ওই থামছে না, তারা হইতো কালু তিলকা ইযান কাররাতুন খাসিরাহ। আর যদি হাসাও আমরারে আবার জীবিত করিয়া ফিরাইয়া আনা হয়, তাইলে তো এটা হইব আমরার লাগি একটা বিশাল লস। তারা আসলে কিয়ামতরে লইয়া চিন্তা করছে, এই আইডিয়াটা লইয়া তারা চিন্তা করছে, কিন্তু নিজেরে কনভিন্স করতে পারছে না। আর তারা জানিয়া বুঝিয়া অবাধ্যতা করছে। ওতার লাগি তারা কইছে যে কিয়ামত যদি হাসাও সংগঠিত হয়,
তাইলে তো এই দিন আমরা বড় ক্ষতির মাঝে থাকবো। আমরার চিন্তা করা লাগবো যে মক্কার কাফির মুশরিক হলতে কিয়ামতরে বিশ্বাস করছে না, ওতার লাগি তারার অবাধ্যতার জীবন থাকি ফিরিয়ে আইছে না। আর অন্যদিকে আমরা কিয়ামতর মাঠও আল্লাহর লগে সাক্ষাৎ এবং হিসাব নিকাশের উপরে বিশ্বাস করি, অথচ অবাধ্যতার জীবন পরিহার করিয়া আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাত ফিরিয়ে আইতে দ্বিধাবোধ করি। আল্লাহ আমরারে এই জিনিসটা লইয়া চিন্তা করিয়া সঠিক সিদ্ধান্ত লওয়ার তৌফিক দিতা। মানুষরে খবর দেওয়ার বাদে আমরার আড্ডি মাংস গলিয়া ফসিয়া মাটির লগে মিশিয়া দুনিয়ার বিভিন্ন জায়গা ছড়াইয়া ফরে, অথবা যারা তারা লাশে জ্বালাইয়া সালিরে দুনিয়ার বিভিন্ন জায়গা ছিটাইয়া ফালাই দে, কিভাবে আবার তারারে মাটির লগে মিশিয়া যাওয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গরে আবার একখানো করিয়া জোড়া লাগাইয়া ইটার মাঝে জান ফিরাইয়া দিয়া হিসাব নিকাশর লাগি আল্লাহ একখানো করবা। আর এটা চিন্তা করিয়া এটা তারা চিন্তা করে আর হয় এটা কিভাবে সম্ভব। কারণ আমরা নিজস্ব অভিজ্ঞতা থাকি জানি যে উপযুক্ত র মেটেরিয়ালস না থাকলে একটা জিনিস সৃষ্টি করা যায় না, আর র মেটেরিয়ালস থাকলেও একটা জিনিস বানাইতে নির্দিষ্ট সময় লাগে, উপযুক্ত পরিবেশ লাগে। দুনিয়ার সব সৃষ্টিরে আবার কিভাবে ফিরে আনা হইব এটা আল্লাহ 13 এবং 14 নম্বর আয়াত উল্লেখ করছেন। 13 নম্বর আয়াত আল্লাহ কইছেন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা। আল্লাহ কইন একটা মহাগর্জন অথবা বিকট আওয়াজের মাধ্যমে এরারে ফিরাই আনা হইব। সূরা নাবাত আমরা দেখছি যে মক্কার কাফির মুশরিক হলতে কিয়ামতরে লইয়া হাসি ঠাট্টা করে আর জিকায় ইদিন কোন দিন সংগঠিত হইব। আর আল্লাহ কইসলা দে উইল সুন ফাইন্ড আউট। সূরা নাজিয়াতর 13 নম্বর আয়াত আল্লাহ আমরারে রিমাইন্ডার দিরা যে সব কিছুরে ফিরাইয়া আনতে ইসরাফিল আলাইহিস ইসলামর একটা সিঙ্গার ফুই যথেষ্ট। আল্লাহ ডাজন্ট নিড টু পুট এনি এফোর্টস। দুনিয়ার জীবনও অত সুন্দর করি কুরআনের মাধ্যমে আমরারে বুঝানির বাদেও যদি আমরা এই দিনটা সম্বন্ধে গাফিল থাকি অজাগ হইতাম চাই না, তাইলে ফোর্স করিয়া আল্লাহ কেউরে অজাগ করতা নাই। কিন্তু কিয়ামতর কিয়ামতর দিন ঠিকও ফোর্স করিয়া হজাগ করবা। এই দিন গুমর বান করিয়া আমরা কয় বড় ফরি থাকতাম পারতাম নাই, যেটা আল্লাহ বাদর আয়াত হইসই। ফাইজা হুম বিসাহিরা, আমরারে হজাগ করাইয়া সবরে হাসরর মাঠও আজির করা নিব। সাহিরা মানে ইদিন আমরা এমন হজাগ ওইমু এর বাদটা কি আমরা আর কোনো দিন ঘুমাইতাম নাই। যারা দুজখ যাইব তারা প্রতিটা মুহূর্তে দুজখর আগুনও জ্বলতে থাকব, আর যারা বেহেস্ত যাইব তারা প্রতিটা মুহূর্তেও বেহেস্তর নিয়ামত উপভোগ করাত ব্যস্ত থাকব। 14 নম্বর আয়াতটার মাধ্যমে সূরা নাজিয়াতর দ্বিতীয় সেকশনের সমাপ্তি হইল। যে সেকশনও কিয়ামত যে নিশ্চিত সংগঠিত হইব এটা আল্লাহ কনফার্ম করছেন, যাতে যারা কিয়ামতরে অবিশ্বাস করে অথবা বিশ্বাস করিয়াও অবহেলা করে তারা যাতে ইটার ব্যাপারে চিন্তা করিয়া নিজেরে এই দিনের লাগি রেডি করে। এর বাদর সেকশন 15 থেকে 26 নম্বর আয়াত আল্লাহ মুসা আলাইহিস ইসলামর উদাহরণ তুলিয়া ধরিয়া নবীজিরে এড্রেস করা, যাতে নবীজিয়ে উপলব্ধি করতে পারইন খিতার লাগি তার মিশন অত কঠিন। আর খালি কুরাইশ বংশর মানুষ হলই নাই, এর আগে ফেরাউনও এর আল্লাহ খান অবাধ্য আসিল, আর তারে গাইড করবার লাগি আল্লাহ মুসা আলাইহিস ইসলামরে বাঁচিয়ে আনিসলা। অতএব নবীজিয়ে যাতে মনে করইন না যে তান কোনো দুর্বলতার কারণে এরা স্টিল ইসলামর বিরোধিতা করের। আর কুরাইশ বংশর অহংকারী মানুষ সকলতর লাগি এই স্টোরির তাকি শিক্ষণীয় বিষয় হইল যে তারা যদি নবীজির ডাকে সাড়া না দিয়া
ফেরাউনুল্লাহ খান অবাধ্যতা কন্টিনিউ করে, তাইলে নির্দিষ্ট সময়টা শেষ হয়ে গেলে তারারও ফেরাউনুল্লাহ খান কনসিকুয়েন্স উপভোগ করা লাগব। আর তৃতীয়ত, আমরা যারা অবাধ্যতার করিয়া মজা ফাইলিছি আর এইগুলা পরিহার করিয়া আল্লাহ প্রদত্ত সুন্দর জীবনও ফিরিয়ে আইতে দুনুসুনু করি, তারার লাগি রিমাইন্ডার হইল যে আল্লাহ চাইলে আমরারে যে কোনো মুহূর্তে পাকড়াও করতে পারইন, কিন্তু তাই আমরার একটা নির্দিষ্ট হায়াত দিছইন, দুনিয়ার মাঝে একটা নির্দিষ্ট সময় দিছইন। কুরাইশ বংশর কাফির মুশরিক খলতল্লা খান, ফেরাউনুল্লাহ খান এবং দুনিয়ার অন্য সব মানুষল্লা খান, জি হায়াত আমরারে আল্লাহ স্বাধীনতা দিছইন টু চুজ বিটুইন ট্রুথ অ্যান্ড ফলসুড। ওখন আমরা মুসা আলাহ ইসলাম এবং ফেরাউনর এই ছোট্ট উদাহরণটা বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। 15 নম্বর আয়াতটা হইল হাল আতাকা হাদিসু মুসা। আল্লাহ নবীজিরে উদ্দেশ্য করিয়া কইন, তোমার গেছে মুসার স্টোরিটা ফইচ্ছেনি। আল্লাহ কাফির অকলতর লগে ডাইরেক্টলি না মাতিয়া নবীজিরে উদ্দেশ্য করিয়া স্টোরিটা বর্ণনা করা, এটা হইল অডিয়েন্সরে এঙ্গেজ রাখার একটা মাধ্যম, যেই টেকনিকটা আমরাও ইউজ করি। যেমন কোনো সময় যখন আমরা বাচ্চিনতে অবাধ্যতা করইন, তখন আমরা তারারে ডাইরেক্টলি অ্যাড্রেস না করিয়া তারার সামনে আরেকজন বুঝদার মানুষের লগে মাথি, যাতে তারা এই কনভারসেশনটা শুনিয়া বুঝতে পারইন আমরা তারারে কিতা করাম। বাদর আয়াতটা হইল ইযনাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। যখন মুসা আলাহ ইসলামর রব তানরে তুয়া উপত্যকার প্রান্তরে ডাকিয়া নিসলা। এই সূরাত আল্লাহ এই ডিটেইল ঘটনাটা বর্ণনা করা না, কারণ আল্লাহ খালি ব্রিফলি মেনশন করছেন বিষয়টা বুঝবার লাগি। মুসা আলাহ ইসলামর লগে ইদিন আল্লাহর কিতাব মাত কথা হইছিল, ইটার ডিটেইল সূরা তাহা 20 নম্বর সূরার প্রথম দিকে আছে। ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। আল্লাহ ইদিন মুসা আলাহ ইসলামরে নবুয়ত দিয়া ফেরাউনর গেছে গিয়া ইসলামর দাওয়াত দিবার লাগি আদেশ দিসলা, কারণ হে তগা করছে। তগা মানে হইল অবাধ্যতা এবং কন্টিনিউয়াসলি সীমা লঙ্ঘন করা। জাস্ট লাইক দ্য সেম ওয়ে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে কুরাইশ সকলতর গেছে ফাটাইছিলা, কারণ তারারও ফেরাউনুল্লাহ খান সেম প্রবলেম আছিল। আর মুসা আলাহ ইসলামরে আল্লাহ ফেরাউনর গেছে গিয়া কিতা কইবার কথা শিকাইয়া দিসলা, ইটা বাদর আয়াত। ফাকুল হাল্লাকা ইলা আন্তাদাক্কা। ফেরাউনর কি তার নিজেরে পরিশুদ্ধ করার কোনো ইচ্ছা আসেনি। ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। আর ফেরাউন্ডে কইতা যে মুসা আলাহ ইসলামে তারে আল্লাহর গেছে ফিরিয়া যাইবার লাগি গাইড দিবা, যদি হে হেদায়তর পথ বাছিয়া নেয়। মুসা আলাহ ইসলামে গাইড দিবা মানে তাই সঠিক ফতর জ্ঞান দিবা, যাতে হে এই জ্ঞান খাটাইয়া আল্লাহর ফত ফিরিয়া আইতে পারে। 20 নম্বর আয়াতটা হইল ফাআরাহুল আয়াতুল কুবরা। এর বাদে ফেরাউনরে কনভিন্স করবার লাগি মুসা আলাহ ইসলামে নবুয়তর এক মহা নিদর্শন দেখাইলা, যেইভাবে আমরার নবীজিয়েও কুরাইশ সকলতরে বিভিন্ন মুজিজা দেখাইছেন যাতে তারা ইমান আনে। কিন্তু ফেরাউনে কিতা করল, এটা হইল 21 নম্বর আয়াত। ফাকাযযাবা ওয়া আসা। অত বড় মুজিজা দেখার বাদেও হে সত্তরে অস্বীকার করা কন্টিনিউ করল, আর হে অবাধ্যতার উপরে অটল থাকল। মক্কার কাফির মুশরিক হলতেও সেইম পথ অবলম্বন করছিল। নবীজির গেস্তা কি প্রমাণ পাইয়াও কিয়ামতরে অস্বীকার করছিল। 22 নম্বর আয়াতটা হইল সুম্মা আদবারা ইয়াসআ
ফেরাউনে খালি মুসা আলাহ ইসলামর দাওয়াতরে অস্বীকার এবং অনুগত্য থাকি মুখ ফিরাইয়া ওই থামছে না। হে মুসা আলাহ ইসলামরে উপযুক্ত শাস্তি দিয়া তান দলবল সহ মিশর তাকি তাড়াইয়া দিবার লাগি প্ল্যান করছিল, যেইভাবে মক্কার কাফির মুশরিক হলতে নবীজি এবং তান সাহাবি হলতরে মক্কাত অত্যাচার নিপীড়ন করছিল, তারারে হত্যা করার চেষ্টা করছিল, এমনকি হিজরতর বাদেও মদিনাত গিয়া নবীজিরে মারার চেষ্টা করছিল। 23 নম্বর আয়াত, ফাহাশারা ফানাদা। ফেরাউনে যখন দেখল মানুষে মুসা আলাহ ইসলামর মুজিজা দেখিয়া তার জাদুঘর সহ অনেক মানুষ মুসা আলাহ ইসলামর উপরে ইমান আনল, তখন হে রাগে গুসায় সব মানুষে এখানো করিয়া ঘোষণা দিল, ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, আমি ওই তোমরার সর্বোচ্চ রব। কারণ হে দেখল যে যদি মানুষরে না থামায় তাইলে আস্তে আস্তে সব মানুষ মুসা আলাহ ইসলাম এবং আল্লাহর উপরে ইমান আনিলাইব আর তার কোনো ক্ষমতা থাকত নাই। ভাদর আয়াতটা হইল, ফাআখাযাল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আর ফেরাউনর এই অবাধ্যতার লাগি তারে আল্লাহ দুনিয়াতই পাকড়াও করলা, আর আখেরাতর পানিশমেন্ট তো বাকি রইল। ফেরাউনে জাদুঘর অকলতরে মুসা আলাহ ইসলামর উপরে বিশ্বাস আনবার লাগি এরারে পানিশমেন্ট দিয়া তার প্রজা অকলতর লাগি একটা এক্সাম্পল রাখত আসিল, যাতে ভবিষ্যতে আর কোনো ফজায় ফেরাউনের বিরুদ্ধে রুখিয়া দাঁড়ায় না। আর আল্লাহ ফেরাউনরে তার অবাধ্যতার লাগি দুনিয়াতেও এমন শাস্তি দিলা যে কিয়ামত ওর আগ পর্যন্ত এটা একটা উদাহরণ হিসাবে থাকব এবং কিয়ামতর বাদেও তার শাস্তি চলতে থাকব। আল্লাহ আমরারে এই ধরনের অবাধ্যতা থাকি বাঁচাইয়া রাখতা। এই সেকশনের ফাইনাল আয়াতটা 26 নম্বর আয়াতটা হইল, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ কইন নিশ্চয়ই যারা ভয় করে, ইয়াখশা যার অন্তরের মাঝে ভয় আছে, তারার লাগি এই স্টোরিটার মাঝে আছে ইবরা। ইবরা মানে হইল লেসন অথবা ওয়ার্নিং। অতএব যারা ফেরাউনুল্লাহ খান পাকড়াউইয়া নাকাল অথবা বেরি আর অথবা চেইন দিয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অকলতল্লা খান আজীবন বান্দা থাকতা চাইনা, তারা যাতে নিজেরে কন্ট্রোল করিয়া আল্লাহ প্রদত্ত সহজ সরল পথ অবলম্বন করেন। আল্লাহ আমরারে এই উদাহরণটা বুঝিয়া আল্লাহর ফতো ফিরিয়াইয়া তান গেছে আশ্রয় লওয়ার তৌফিক দিতা। এই আয়াতটার মাধ্যমে মুসা আলাহ ইসলাম এবং ফেরাউনর উদাহরণটার সমাপ্তি হইল। রেকর্ডিংটা লম্বা হয়ে যার ওতার লাগি আমরা আজকে ওখানেও শেষ করে লইমু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।